তোমরা যারা এইচএসসি ইংলিশে অল্পের জন্য এ প্লাস মিস করতে চাও না এবং যারা ইংরেজিতে ফেল করতে চাও না, তাদের এখন প্রধান হাতিয়ার হলো ইংলিশ রাইটিং পার্ট। ইংলিশ রাইটিং পার্টের প্রায় 80 থেকে 90 মার্ক, আমি 80 না 90 মার্কই বলবো। যেমন ধরো তোমাদের প্যারাগ্রাফ, তোমাদের ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, কমপ্লিটিং স্টোরি, গ্রাফ অ্যান্ড চার্ট এবং সাথে রিঅ্যারেঞ্জ, এটা মিলে প্রায় 80 থেকে 90 মার্কস তোমাদের হাতে আছে। তুমি দেখো তোমার ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্টে রিভিশন দেওয়ার জন্য অনেক অনেক রুল পড়তে হবে, অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। আবার দেখো উইথ ক্লু, উইদাউট ক্লু, এবং তোমাদের যে কম্প্রিহেনশন রয়েছে, সিন কম্প্রিহেনশন, এই কম্প্রিহেনশনগুলো রিভিশন দিতে অনেক সময় লাগবে। বাট তুমি জাস্ট ফরম্যাটগুলো যদি জানো এবং তুমি যদি সাজেশন আকারও পড়ে যাও, তাহলে কিন্তু তুমি রাইটিং পার্টে এই 90 মার্কের ভালো একটা মার্ক তুমি তুলতে পারবা। এখন আসো কিভাবে আসলে কম সময়ে তুমি ভালো একটা প্রস্তুতি নিবা ইংলিশ রাইটিং পার্টে, সেটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা হলো, তুমি আগে ফরম্যাটগুলো জানো। যেমন ধরো ফর্মাল লেটারের জাস্ট একটা ফরম্যাট শিখো এবং ফরম্যাট অনুযায়ী লিখো। এখানে কিন্তু তোমার 2-3 পেজ লেখা দরকার নেই, তুমি জাস্ট 1 পেজ লিখেই তুমি কিন্তু 10-এ 10 পেতে পারো। অনেকে মনে করো যে বেশি লিখলে বেশি নম্বর রাইটিং পার্টে, না। ফর্মাল লেটারে 1 পেজে সুন্দরভাবে লিখে দিবা। এরপর আসে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারে তোমার নাম্বার নিশ্চিত করতে হলে তোমাকে অবশ্যই যে খামটা আছে সেটা দিতে হবে এবং তোমাকে কিন্তু অনেক পেজ লিখতে হবে না। তোমাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে হচ্ছে তোমার শুরুটা এবং স্টাম্প পর্যন্ত তোমার সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারলে নম্বর পাবে। এরপর আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দেখো তোমরা কিন্তু অনেক সাজেশন ফলো করছো, পড়ছো। সরাসরি 100% কমন না পড়লেও তোমার কিন্তু এই কমন টপিকগুলো থেকে প্যারাগ্রাফ আসবে। তুমি যদি মুখস্থ নাও করো, মোটামুটি যদি বানিয়েও লিখে আসতে পারো, এইখানে কিন্তু ভালো একটা মার্ক তুলতে পারবা। এরপর আসো গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্ট 4-5 পেজ লিখতে হয় না, 1 পেজ, 1.5 পেজ, 2 পেজ অথবা 3 পেজ লিখলেও ভালো নাম্বার পাওয়া যায়। জাস্ট ফরম্যাট পড়ে গেলেও অনেক নাম্বার এখানে পাবা। এরপর আসো রিঅ্যারেঞ্জ এবং কমপ্লিটিং স্টোরি। আমি সবসময় বলি তোমরা রিঅ্যারেঞ্জ এবং কমপ্লিটিং স্টোরি একসাথে পড়ো, তাহলে দেখবা যে তোমাদের দুইটার প্রিপারেশন হয়ে যাবে। তাহলে আমি যে কথাগুলো তোমাদেরকে এতক্ষণ বললাম যে রাইটিং পার্টে এখন প্রিপারেশন নেওয়াটা খুবই ইজি। এইখানে তুমি জাস্ট কয়েকটা প্যারাগ্রাফ ভালোভাবে পড়ে যাও এবং তুমি ফরম্যাটগুলো শিখো। ফরম্যাটগুলো শিখলেই, ফরম্যাটগুলো যদি ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো, তোমার কিন্তু নাম্বার আসবে। সো আমি তোমাদের বলছি, যারা এইচএসসি ইংলিশে এ প্লাস পেতে চাও অথবা এইচএসসি ইংলিশে পাস করতে চাও, তাদের এই প্রধান হাতিয়ারটা কাজে লাগাও, দেখবা অনেক ভালো করতে পারবা। অনেকে আসলে কনফিডেন্স পাও না, বাট আমি তোমাদের বলবো কনফিডেন্সের চেয়ে বড় বিষয় হচ্ছে তুমি আগে 1 সপ্তাহ, জাস্ট 7 দিন তুমি রাইটিং পার্ট একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে তোমার এখানে প্রস্তুতি প্লাস হচ্ছে কনফিডেন্স সব কিন্তু গ্রো করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংরেজি নিয়ে ভয়ে আছো, তোমাদের বলবো সবাই রাইটিং পার্টে মিনিমাম 1 সপ্তাহ সময় দাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। সো তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। আমি যে ক্লাসগুলো নিয়েছি, ফরম্যাট দিয়েছি, যে পিডিএফ দিয়েছি, এই ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তোমাদের রাইটিং পার্ট সহ ইংলিশের এ প্লাসের সবকিছু পেয়ে যাবা। আর আমাদের যারা ফাইনাল রিভিশনে ক্লাস করছো, নো টেনশন, অনেক অনেক ভালো করতে পারবা। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। তোমাদের যেই কোনো প্রবলেমে পাশে আছি, ইনশাল্লাহ এডুকেশন তোমাদের সাথে থাকবে একেবারে চূড়ান্ত বিজয় পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।